রানীগঞ্জ ব্রিজে ঈদের আমেজ নাকি জনদুর্ভোগ? টিকটকারদের দাপটে অতিষ্ঠ সচেতন মহল। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ ব্রিজে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উদযাপনে ঢল নেমেছে হাজারো মানুষের। তবে এই আনন্দ উদযাপনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে এক বিশৃঙ্খল পরিবেশ, যা নিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। ঈদের দিন বিকেল থেকেই জগন্নাথপুর সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে ছোট বড় সব বয়সের মানুষ রানীগঞ্জ ব্রিজে ভিড় জমাতে শুরু করেন। বিশেষ করে তরুণ তরুণীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু বিনোদনের নামে সেখানে যা ঘটছে তাকে অসামাজিক ও বিপজ্জনক বলে অভিহিত করছেন পথচারীরা। সরেজমিনে দেখা গেছে, ব্রিজের ওপরেই শত শত তরুণ তরুণীকে টিকটক ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য কন্টেন্ট তৈরিতে ব্যস্ত থাকতে দেখা গেছে। এতে করে ব্রিজের স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে। একদল যুবক বড় বড় মাইক ও স্পিকার বাজিয়ে কান ফাটা আওয়াজে গান বাজিয়ে পরিবেশ দূষণ করছে। সবচেয়ে উদ্বেগজনক দৃশ্য ছিল চলন্ত ও দাঁড়িয়ে থাকা গাড়ির ছাদে শুয়ে এবং গাড়ির ভেতরে বসে উদ্ভট অঙ্গভঙ্গিতে নাচানাচি করা। জীবনের ঝুঁকি নিয়ে করা এসব কর্মকাণ্ডে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। পবিত্র রমজান মাস শেষ হতে না হতেই ব্রিজের ওপর এমন বিশৃঙ্খলা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ঘুরতে আসা অনেক সচেতন নাগরিক। তাদের মতে, বিনোদনের একটি শালীনতা থাকা প্রয়োজন। ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় উচ্চ শব্দে গান বাজানো এবং অসামাজিক অঙ্গভঙ্গিতে নাচানাচি করা আমাদের সামাজিক মূল্যবোধের পরিপন্থী। স্থানীয় এক পথচারী বলেন, রানীগঞ্জ ব্রিজ আমাদের গর্ব, কিন্তু এখানে যেভাবে টিকটক আর উদ্দাম নাচানাচি চলছে তাতে পরিবারের সদস্যদের নিয়ে আসা দায় হয়ে পড়েছে। প্রশাসনের উচিত এখানে দ্রুত তদারকি বাড়ানো। জনস্বার্থ এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে রানীগঞ্জ ব্রিজে চলা এই বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সাধারণ মানুষ। ঈদের আনন্দ যেন অন্যের বিরক্তির কারণ না হয়, সেদিকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।